আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে, সঙ্গে আছি আমি ফারহানা ইমাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মিয়ানমারে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে ওপার থেকে ছোড়াগুলিতে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সীমান্ত এলাকার বাসিন্দারা। মিয়ানমারের সংঘাতের জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদে ওমরের রিপোর্ট। শনিবার রাত ১১টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত টেকনাফ সীমান্তের ওপারের মিয়ানমারের তোতার দ্বীপ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাত চলে। রাতভর গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এপারের সীমান্ত এলাকা। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় ওয়াইকংয়ের তেচ্ছি ব্রিজ এলাকার শিশু আফনান। এ খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার টেকনাফ মহাসড়কে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে বিজিবি ও সেনা সদস্যরা গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। তো গোলাগুলি ওরা করছে নাফ নদীতে, মনে করেন। আমরা এখন এলাকাবাসী আতঙ্কের মধ্যে আছি অনেক। এইটা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, এইটা এখনো সরকারের সিদ্ধান্ত করে বললা আমরা আবেদন জানাই। আমরা চাই এটা সমাধান। আমরা চাই আরসু নবিসুম গ্রুপ এগুলা নদীর থেকে উঠে যাক। উঠে গেলে আমাদের সাধারণ জনগণ যারা আছে এরা সুন্দরভাবে কাজ করতে পারবে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এদিকে মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ জন সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদেরকে ওয়াইকং বিজিবি ক্যাম্পের হেফাজতে নেওয়া হয়েছে। সাদে ওমর, চ্যানেল আই। ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের মাধ্যমে বাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত শহরের কাউতলি মোড় এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ABM মুসা ও অন্যরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। পটুয়াখালীতে ছাত্রদল কর্মী খন্দকার নাহিদ হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। অভিযোগ, গত 31 ডিসেম্বর নিষিদ্ধ ছাত্র লীগের কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের ছত্র ছায়ায় কিশোর গ্যাংয়ের একদল সদস্য নাহিদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। জড়িতরা গ্রেফতার না হয়ে উল্টো ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে আসামিদের গ্রেফতার করে শহরকে শান্তিপূর্ণ বসবাসের উপযোগী করতে প্রশাসনকে আহ্বান জানান তারা। আমার ছেলের মারছে, আমি আর ফাঁসি চাই, কঠিন শাস্তি চাই। আমি আমার মতন বুক খালি তো নানু পুরো মার্জন না হয়। অনতি বিলম্বে এই কিশোর গ্যাংদের নেতৃত্ব যারা দেয় তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শান্তিপ্রিয় পটুয়াখালী বাসীকে শান্তিতে বসবাস করার জন্য একটি পরিবেশ তৈরি করে দেবেন। টাঙ্গাইল ৮ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীরুত্তম আব্দুল কাদের সিদ্দিকী। সম্প্রতি এক কর্মী সমাবেশে বীরুত্তম আব্দুল কাদের সিদ্দিকী ঘোষণা দেন এবং উপস্থিত নেতাকর্মী ও জনতাকে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে বিজয়ী করার আহ্বান জানান। কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব ও অন্যরা।
এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। চট্টগ্রাম ৯ আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, তিনি আগামীতে নির্বাচিত হলে তিনি ও তার পরিবারের সদস্যদের ১ টাকাও সম্পদ বাড়বে না। দুপুরে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কুড়িগ্রাম উত্তর কুমোরপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জামায়াতে ইসলামীর উদ্যোগে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে নবনির্বাচিত কার্যকরী কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর ৩ আসনের মনোনীত প্রার্থী ডক্টর রেজাউল করিম। মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ। নড়াইল ১ আসনে সাবেক এমপি আবুল বাশার শিকদারের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া আয়োজন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে রংপুরে উঠান বৈঠক হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। গাজীপুরে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী ও রিইউনিয়ন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানে আয়োজন করা হয়। গাইবান্ধার পলাশবাড়িতে প্রেসক্লাবের উদ্যোগে ৩ শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ হয়েছে। দীপুচন্দ্র দাস, মণি চক্রবর্তী ও খোকনচন্দ্র দাস হত্যাকারীদের বিচার ও সকল প্রকার সম্প্রসারিত সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।